কোয়েল আমাকে নিয়ে এলো একটা ছেলেদের দলের সামনে। আমি তো বুঝতে পারছি না এই মেয়েটা কি চাইছে। কোয়েল দাঁড়াতে ওদের মধ্যে থেকে একটা ছেলে কোয়েলকে দেখতে পেয়ে ওর সামনে চলে এলো। কোয়েল আমার হাত ছেড়ে দিয়ে ছেলেটাকে আলতো করে জড়িয়ে ধরতেই ছেলেটাও জড়িয়ে ধরল কোয়েলকে। এদিকে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোয়েল ছেলেটাকে বলল, একটা হেল্প চাই, করবে? তোর কথাই তো কোনোদিন ফেললাম না, তুই আবার হেল্পের কথা জিজ্ঞেস করছিস, সাহস তো কম না তোর? কোয়েল লাজুক হেসে ছেলেটিকে নিয়ে সাইডে চলে গেল। আমার বেশ ভালোই লাগলো ছেলেটাকে, কথাবার্তা খারাপ না, কিন্তু কোয়েলের সাথে কি সম্পর্ক? কিছুক্ষণ পর কোয়েল আর ছেলেটি এসে দাঁড়ালো। কোয়েল বলল, ও অঙ্কিত, তোর হিপ হপ ডান্সের পার্টনার। আমি অবাক হয়ে তাকালাম অঙ্কিতের দিকে। ও আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে আমিও হ্যান্ডশেক করি। প্রেজেন্ট। এরপর থেকেই কদিনের মধ্যে অঙ্কিতের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ও আদির বয়সী, দুজনেই MBA করছে, বাট ওকে আপনি বলা বারণ আর দাদা বলাও। যাই হোক, এইবার জানতে হবে শত্রুতাটা ঠিক কী কারণে। আমি ফ্রেশ হয়ে হলে এলাম। দেখলাম অঙ্কিত বসে আছে একা হলরুমের সিটে, সবাই চলে গেছে। আমি গিয়ে ওর পাশে বসতেই ও তাকালো আমার দিকে, হেসে আমার হাতটা ধরল। আমি জিজ্ঞেস করলাম, আপসেট? না, আমরা মানে আমি আর আদি ইউনিভার্সিটিতে আসার শুরুতেই ইউনিয়নে যোগ দিয়েছিলাম, কিন্তু যে যার মতো। আদি আর আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, কিন্তু ইউনিয়নে ঢোকার পর আলাপ ভালোই হয়েছিল, সব ঠিক ছিল। কিন্তু তারপরেই জিয়া আসে ভার্সিটিতে। তোর কিছুদিন আগেই ভর্তি হয়েছিল জিয়া, বলতে পারিস সবার প্রথম। তখনও আদির সাথে রিলেশনটা আমার ভালোই ছিল, কিন্তু তারপর কি এমন হলো যে তোমরা একে অপরের শত্রু হয়ে গেলে? শত্রু ঠিক নয়, আসলে জিয়া আস্তে না আস্তে এক প্রকার উৎপাত শুরু করে। ওর যাকে ইচ্ছা তাকে বিরক্ত করতে থাকে, অপমান করতে থাকে। এটা আমার ঠিক লাগে না, কারণ জিয়া নিজে ফ্রেশার হয়ে অন্য একটা ফ্রেশারের সাথে এমন ব্যবহার করতে পারে না। ফ্রেশার কি বলছি, ও তো ওর থেকে যারা সিনিয়র তাদের সাথেও এরকম বিহেভ করত, শুধুমাত্র আদি ওনার বয়ফ্রেন্ড এই জন্য, তাই তো? অঙ্কিত আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালো আর বলল, একদিন আমি জিয়াকে কাজটা করতে বারণ করি, বাট ও কথা শোনে না। সে সময় আদি এলে আমি মনে করি আদি আমাকে সাপোর্ট করবে, কিন্তু না, ও বলল, তোর এ বিষয়ে কথা না বলাটাই বেটার অঙ্কিত। সেদিন থেকে আমি ওকে পরিষ্কার জানিয়ে দেই যে আমার গ্রুপ আলাদা আর ওর গ্রুপ আলাদা, বাস। তারপর থেকে আমাদের মধ্যে আর কথা হয় না। তুমি জানো জিয়ার পরিচয়? হ্যাঁ, বাবার একমাত্র আদরের মেয়ে জিয়া, শুধু টাকা ভালোবাসে। যে ছেলের টাকা আছে সেই ছেলের সাথেই ও আটকে যায়। আজ যদি আদির থেকে কোনো বড়লোক ছেলেকে পায় তাহলে আদিকে ভুলতে 2 মিনিট লাগবে না। আর ওর বাবা আর কদিনের মধ্যেই হয়তো ভার্সিটির ডিরেক্টর হয়ে যাবেন, তাই তো এত বাড়াবাড়ি করে। কেউ ওর কথা না মানলেই ও ইচ্ছে মতো স্টেপ নিতে পারে মিথ্যে বলে। আদির কোনো দোষ নেই, উনি যা করেছেন ঠিকই করেছেন। হোয়াট? তুই এটা বলছিস? আনবিলিভেবল! কি করে এটাকে সাপোর্ট করছিস তুই? আমি অঙ্কিতের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিলে একটু আগে, ভেবে দেখো। অঙ্কিত আমার কথা শুনে চুপ করে গেল। একটু ভাবার পরে ওর মুখে হাসি ফুটে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কোয়েলের সাথে কি করে পরিচয় হলো? তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো? অঙ্কিত চুপ করে গেল আমার প্রশ্নে, হয়তো বলতে চায় না, তাই আমি উঠে চলে আসবো ভাবলাম। কিন্তু যেই না উঠতে যাব
অঙ্কিত আমার হাতের উপর হাত রেখে বলল, আসলে আমরা সবাই এক স্কুলে ছিলাম। আমরা মানে জিয়া, কোয়েল, আদি, আমি আর সবাই হল থেকে তো কি ভার্সিটি থেকেও বেরিয়ে গেছে। আপনারা কখন বেরোবেন সেটা কি বলা যাবে? অঙ্কিতের কথার মাঝখানে পিছন থেকে একটা গলার স্বর পেলাম। পিছন ফিরে তাকাতেই দেখলাম আদি আমাদের দিকেই এগিয়ে আসছেন। ওনার নজর আমাদের হাতের দিকে। এটা দেখতে আমি হাত সরিয়ে নিলাম অঙ্কিতের হাতের থেকে। আমরা উঠে দাঁড়ালাম যখন, আদি আমাদের সামনে এসে দুহাত পকেটে গুজে দাঁড়ালেন। তুই যা, আমরা ঠিক বেরিয়ে যাব। হ্যাঁ, আমি জানি তোরা ঠিক বেরিয়ে যাবি, এখানে রাত কাটাবি না। আদি, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। আদি অঙ্কিতের দিকে এক পায়ে গিয়ে অঙ্কিতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তো কি বাড়াবাড়ি করছি আমি? অঙ্কিত এগোতে আমি ওদের দুজনের মাঝে দাঁড়িয়ে দুহাত ওদের বুকে রেখে সরিয়ে দিলাম। আদির দিকে তাকাতে উনি আমার হাতের দিকে তাকালেন, তাই আমি হাত সরিয়ে অঙ্কিতের দিকে ঘুরে বললাম, রাত হয়ে গেছে অনেক, চলো, কথা বাড়িয়ে লাভ নেই। আমি আর চোখে দেখলাম আদির চোখ মুখ এখনো শক্ত। কি যে হয়েছে আজ ওনার বুঝতে পারছি না। কেন এরকম ব্যবহার করছেন উনি? আমি এগোতেই অঙ্কিত আমার হাত ধরে বলল, আমি তোমাকে পৌঁছে দেব হোস্টেল, চলো। কেন যেন বুকটা কেঁপে উঠল আদির সামনে অঙ্কিতের হাত ধরায়। আমি আস্তে আস্তে আদির দিকে তাকালে দেখলাম উনি একবার আমার দিকে তাকাচ্ছেন, আরেকবার আমাদের হাতের দিকে। আমি হাত ছাড়াবো তার আগেই অঙ্কিত আমাকে টেনে নিয়ে যেতে শুরু করলো। আমি যাচ্ছিলাম ঠিকই, কিন্তু সামনের দিকে তাকিয়ে নয়, আদির দিকে তাকিয়ে। আলাদা একটা ভয় কাজ করছে, মনে হচ্ছে বাজে কিছু একটা ঘটবে।